पत्थर है वो। পুষ্পা 2 এর সেকেন্ড গান আংরাও রিলিজ হয়েছে সেটি হিন্দি, তামিল এবং বাংলাতে। তো পুষ্পা 2 এর আংরাও এটাকে তারা কাপল সং হিসেবে, লিরিক্যাল ভিডিও হিসেবে রিলিজ করছে। কিন্তু পুষ্পা 1 এর মতো রাশমিকার যে গানটা, সেই গানটা মতো করে এই আংরাও গানটা কেন ততটা দর্শক জনপ্রিয়তা পেল না? যদিও অলরেডি 8 মিলিয়ন, একদিনে 8 মিলিয়ন ভিউ হয়ে গেছে, 1 কোটি ভিউ হয়ে যাবে বোধহয় আর 2-1 ঘন্টার ভেতরে। তো আমার কাছে গানটা ভাল লাগছে এই কারণে গানটার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে গানটা রিলিজ করছে। শ্রেয়া ঘোষালের বাংলা ভার্সনটাও শুনলাম, শ্রেয়া ঘোষালের হিন্দি ভার্সনটাও শুনলাম, এবং দুইটা গানেই শ্রেয়া ঘোষালের একটা অনবদ্য পারফরমেন্স পুরো গান জুড়ে রয়ে গেছে। আপনারা যদি গানটা ভিডিও অফ করে চোখ বন্ধ করে শুনেন, গানটা খুব ভালো লাগবে। কিন্তু এই গানটার বিশেষ একটা কারণে ততটা হাইপ ওঠে নাই যতটা হাইপ ওঠার কথা ছিল। সেই কারণটা হলো গানটা বিহাইন্ড দ্য সিনের উপরে শুট করা। মানে সেটে তারা কাজ করছে, স্ক্রিপ্ট করছে, ডিরেকশন দিচ্ছে, ডান্সের ডিরেকশন দিচ্ছে, ডিরেক্টর সুকুমার সিকোয়েন্স বুঝাই দিচ্ছে, ডান্স ডিরেক্টর সুকুমারকে ডান্স স্টেপ বুঝাই দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলোর ফুটেজ দিয়ে গানটা ব্যাকগ্রাউন্ডে শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটা চলে গেছে। এইভাবে একটা গান এর আগে আমার মনে হয় না কোনো সিনেমায় এইভাবে গান রিলিজ দিয়েছে। এটা একটা ব্যতিক্রম ধর্মী রিলিজ তারা ট্রাই করলো। কিন্তু এই ট্রায়ে যেই কাজের কাজটা হয়েছে সেটা হচ্ছে যে গানটা ভাল লাগছে সবার, আর কাজের অকাজ যেটা হয়েছে সেটা হচ্ছে যে আরো বেশি হাইপ তারা পাইতে পারতো, আরো বেশি হাইপ তারা পেতে পারতো, কিন্তু সেই হাইপটা তারা পাইলো না। তো এটাই হচ্ছে মূল কারণ। গানটা যদি বিহাইন্ড দ্য সিনের উপরে গানটা যদি না ছেড়ে অরিজিনাল গানটা দিয়ে দিত, তবে আমার কাছে মনে হলো যে পুষ্পার অরিজিনাল কিছুই তারা দেখাইতে চায় না। সিনেমার ভেতরে অরিজিনাল যা কিছু আছে পুরাটাই তারা সংরক্ষিত করে রাখছে সিনেমা হলের জন্য। এই কারণে অরিজিনাল ডান্সটা তারা এখানে দেখায় নাই। তবে ডান্সের দুই একটা স্টেপস এখানে দেখাইছে। যেমন এই যে আমরা যে ঝুলি, এরকম ঝুলার উপরেই একটা স্টেপ হয়ে গেছে। তো ওরা চাইছে যে ডান্সের স্টেপ গুলা খুব সহজ হয়, যেন এত সহজ হয় যেন এই স্টেপ গুলা নিয়ে টিকটকে রিল হতে পারে, ফেসবুকে রিল হতে পারে, ইউটিউবে রিল হতে পারে, এবং প্রচুর রিল ওরা এটা দিয়ে এক্সপেক্ট করছে। যার কারণে ওরা চায় নাই কোনো কঠিন স্টেপ দেওয়ার জন্য গানের ভিতরে। দেখেন, যেসব গান রিল হয় সেই সব গানের স্টেপ গুলা কিন্তু খুব সহজ হয়। বেশি কঠিন স্টেপের রিল খুব সহজে করতে চায় না, কারণ সবাই তো যারা রিল করে, যারা টিকটক করে, তারা তো প্রফেশনাল ডান্সার না। সো কঠিন কোনো স্টেপ তারা এই গানে দিতে চায় নাই বা দেয় নাই, রাখে না, এটা তাদের স্ট্র্যাটেজি। পুষ্পা 1-এও দেখবেন যে আল্লু অর্জুন যে পা টেনে টেনে যে একটা ডান্স দিচ্ছে, ওটা একটা আইকন হয়ে গেছে। দীর্ঘদিন পুষ্পা রিলিজ হওয়ার পরে অনেকেই দেখলাম যে এটা নিয়ে রিল করলো, এটা নিয়ে শর্ট ভিডিও করলো, দীর্ঘদিন এটা নিয়ে হয়েছে, চর্চা হয়েছে। ঠিক সেরকমই আংরাও গানটা এরকমই কিছু স্টেপস এখানেও থাকবে। রাশমিকা যেভাবে তার স্বামী গানে যে স্টেপ গুলা দিছে, ঠিক ওরকম একটা আইকনিক স্টেপ রাশমিকারও এখানে থাকবে, আল্লু অর্জুনেরও থাকবে। তো সেই জায়গা থেকে কিছু আইকনিক স্টেপস দিয়ে খুব সহজ একটা ডান্স কোরিওগ্রাফি করে দিয়েছে। ডান্স কোরিওগ্রাফার ছিলেন, কোরিওগ্রাফার তো কয়েকজনের নাম আছে, প্রেম রাকশিত, গণেশ আচারিয়া, বিজয় পোলাকি, শাস্তি ভার্মা, 4-5 জন গানের কোরিওগ্রাফার এখানে আছেন। আচ্ছা, আমরা একটু ক্রেডিট লাইনটা আলোচনা করে আসি। মিউজিক দেবী প্রসাদ, স্টোরি স্ক্রিন প্লে ডিরেকশন সুকুমার বাদরেড্ডি, প্রডিউসার নবীন ইয়ামিন, রবিশঙ্কর, ওদের নামগুলো না অনেক কঠিন, রবিশঙ্কর পর্যন্ত থাক। সিনেমাটোগ্রাফার মিরস্লো কুবা প্রজেক্ট, প্রোডাকশন ডিজাইনার্স এস রামাকৃষ্ণা মনিকা নি গোত্রে, ভিএফএক্স সুপারভাইজার কামালা কানন, এডিটার্স নাভিন নলি, কস্টিউম ডিজাইনার দীপালি নূর, শীতল শর্মা, ফাইট পিটার হেইড,
ড্রাগন পাকশা, নবকান্তা, থাক এ পর্যন্তই থাক। যেই নাম, এই নাম পড়তে পড়তে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো মোটামুটি মূল যারা আছে তাদের নামগুলা বলছি। তো টি সিরিজে গানটা রিলিজ হয়েছে এবং অলরেডি 80 লক্ষ ভিউ হয়ে গেছে। আমি যে কথাটা বলছিলাম যে আর 2-4 ঘন্টার মধ্যে এটা 1 কোটি ভিউ হয়ে যাবে। তো মনে হচ্ছে যে গানটা দেখছে, প্রচুর লোক এটা অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু ততটা না যতটা আমার মনে হয় পুরো ডান্সের স্টেপ সহ যদি দিত গানটার ভিতরে। কিছু কমেন্ট যেগুলো ইংলিশে লিখছে সেইগুলো আমি যদি দুই একটা পড়ে শোনাই। শ্রেয়া ভয়েস, রাশমিকা ডান্স, ওয়াও। আল্লু, সুকুমার, রাশমিকা বক্স অফিস ব্লাস্ট, ট্রেন্ডিং ওয়ান ফর আ রিজন। আচ্ছা, এটা ট্রেন্ডিং ওয়ানে আছে। আল্লু অর্জুন, রাশমিকা, শ্রেয়া ঘোষাল ভয়েস, পিওর গুজবাম্পস। সুপারহিট জরি, আল্লু অর্জুন, রাশমিকা। শ্রেয়া ঘোষাল ভয়েস ইজ ম্যাজিক। আসলেই শ্রেয়া ঘোষালের ভয়েসটাই এই গানটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তারপরে রাশমিকা, আল্লু অর্জুন তো আছেই। আপনাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।